আচ্ছা, এই পর্যন্ত দেখানো হয়েছিল, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এই পর্যন্ত। তারপর আমি যতটুকু দেখাইছি তারপরে থেকে আজকে দেখাই দিব। আচ্ছা, ফার্স্ট অফ অল যে ব্যাপারটা, এটা লোড হোক। দুইটা অপশন, একটা হচ্ছে স্ক্রিন ঠিক রাখার জন্য, এক হচ্ছে জুম কমায় করতে পারেন, যেটা আপনাদেরকে বলা হয়েছে ওটাও ঠিক আছে। জুম কমাইলে এটা অটোমেটিকলি ওটা সাইজে একটু চলে চাপ আসবে, যে হয়ে যাচ্ছে নিচে ভাইয়া। দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ওটা একটু মানে যাবে আর কি, মানে আমার তো ম্যানুয়ালি চোখের একটু প্রবলেম বুঝছেন। ছোট ছোট হয়ে গেলে কি বেশি আর কি কাছে যাওয়া লাগতেছে মনিটরের, আচ্ছা, মানে আর কি সেক্ষেত্রে আপনি জুম, ল্যাপটপের। সেক্ষেত্রে যদি জুম আপনি না কমাইতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন। 1439 দিয়ে দিবেন, তাহলে এগুলো সব ঠিক থাকবে, শুধুমাত্র এটা ছোট হয়ে আসবে। দেন আপনি এখানে কাজ করবেন। ভাই, আচ্ছা ভাই, এখানে একটা আর আমার যদি প্রশ্ন প্রবলেম হচ্ছে। বেশি হয়, সেক্ষেত্রে যে এটা হাইট রাখবেন, এটাই যেখান থেকে আনপিন করে দিবেন, তাহলে কি হবে, স্পেসটা বেড়ে গেল। ঠিক আছে, যেমন এখন কত হয়ে গেছে, 1679, এখন 1439 যান, স্ক্রিনটাও বড় পাইলেন। ঠিক আছে, এখানে এখন কাজ করতে পারবেন বড়। যখন লাগবে তখন এটা ক্লিক করে বের করে নেবেন, যদি স্ক্রিন ছোট হয়, আর এই যে ভাইয়া এটাকে ছোট বড় সমস্যা করা হচ্ছে যায়। কি, হুম। ভাইয়া সমস্যা হচ্ছে কি, আপনার এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হবে, আপনি প্রতিবার যদি প্রিভিউতে যান তাহলে চেঞ্জ হয়ে যাবে। যেবার সেট করবেন একবার করে করতে পারবেন এটা, দেন আবার সেট করতে হবে। আর যদি একবার ফিক্স রাখতে চান, সেক্ষেত্রে জুম কমানো ছাড়া অপশন নেই। হ্যাঁ, আমরা যে অ্যাসাইনমেন্টটা করছি ওই অ্যাসাইনমেন্টে তো মানে এই টেস্টটা আর কি মানে অন্য কি মনিটরে যখন দিচ্ছি তখন তো হচ্ছে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের কাজটা। চেঞ্জ তো হবেই। তো ওটা কি ফিক্সড রাখা যায় না যে সব স্ক্রিনে আর কি যাবে, 100%? আপনারা তো একদম এবিসিডি শিখতেছেন মাত্র। ওগুলো তো আসেই, এগুলো আরো রেসপন্সিভের আরো ব্যাপার আছে না, আরো অনেক কিছু। আমরা জাস্ট হ্যাঁ ফান্ডামেন্টাল তাহলে একটু। এবিসিডি বিষয়গুলো মাত্র শিখতেছি। এখন তো এত কিছু নিয়ে টেনশন করলে আগানো যাবে না, তাই না? এগুলো না আমাদের এখন, ঠিক আছে, এগুলো নিয়ে টেনশন করা যাবে না। যতটুকু শেখানো হয়েছে অতটুকু নিয়েই থাকেন না, সবই দেখাই দিব। ঠিক আছে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। এগুলো টেনশন করে শুধু শুধু সময় নষ্ট হবে আপনাদের। আচ্ছা আপনাদের ভাই, একটা যা কথা বলি। লাগবে ক্লায়েন্টের কাজ করতে সবই দেখানো হবে ক্লাসে, সেগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। বলেন, কে কি জানে বলতে চাচ্ছিলেন? জি জি। বলতেছিলাম কি, আমি একবার ট্রাই করছিলাম এখানে সেকশন দিয়ে, মানে আমি তো দেখালাম আপনাকে যে তলায় যখন অপশন হচ্ছে না বসানোর, বুঝতে পারছেন, আমি ওখানে সেকশন দিয়ে দেন প্যাডিং দিচ্ছি, প্যাডিং দিলে দেখছি বড় একটা স্পেস পাচ্ছি আমি। হুম। তো ওটা দিলে কিও মানে কোনো প্রোগ্রেস হয় কি? কোথায় কোথায় পেডিং দিচ্ছেন, মানে নিচে এখানে? মানে এই যে, না 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 না, আপনি একদম উপরে যান, উপরে যান। আপনি ধরেন এই পর্যন্ত ডিজাইন করছেন, ওই যে ধরেন এই যে লোগো পর্যন্ত ডিজাইন করছেন, বুঝছেন। হুম। এখন ধরেন এই নিচে আপনি যাইতে পারতেছেন না। এই যে নিচে লোগো একদম, হ্যাঁ এই যে এই পর্যন্ত আপনি ডিজাইন করছেন, দেন আপনি এইগুলা এইগুলা আর কি এই পর্যন্ত যাইতে পারতেছেন না ডিজাইন সাইটে। এখন তার জন্য হ্যাঁ আমি প্রথমে সেকশন নিছি বডি ধরে, দেওয়ার পরে দেন হ্যাঁ সেকশনটাকে আমি প্যাডিং দিছি। প্যাডিং হ্যাঁ দিলে দেখতেছি আমি এরকম বড় একটা স্পেস আসতেছে। হ্যাঁ, একই কথা তো। এটাও ক্লাসেও বলে দিছি, ক্লাসে এটা দুইটাই বলে দিছি, বলছি আচ্ছা পেডিং ঠিক। দিলেও হবে, হাইট দিলেও হবে, যেটাই দেন। এটা জাস্ট দিছি এমনিতেই, এটা আমি রাখবো না, এটা ক্লাস শেষে ফেলে দিব। এটা দিছি যাতে করে কাজ করতে সুবিধা হয়, তাছাড়া এটার কোনো কাজ নেই। তা ওই সেকশনে কিভাবে আমরা কাজ করব, নাকি কাজ করার জন্য আলাদা এবার না, একটা সেকশন নেব? এটার উপরে সেকশন নিব, নতুন সেকশন এটার উপরে নিব। ও এটা তো আচ্ছা, ফাঁকা জায়গার ওইটা জন্য নিচে জাস্ট নিছি। স্পেসটা বাড়ানোর জন্য। হ্যাঁ, ওটার কোনো কাজ নেই, যখন ডিজাইন শেষ ও হয়ে যাবে ওটা আচ্ছা। ফেলে দিব। ও And এটা ঠিক মেক আছে শিওর ভাই। করবো এই সেকশনটা যাতে এই যে বাইরে থাকে বডির বরাবর, যেমন এখন কিন্তু সেকশনটা ভিতরে চলে গেছে, ভেতরে নেওয়া যাবে না, বাইরের দিকে থাকবে এরকম। ঠিক আছে, আর এটা থাকবে আচ্ছা বডি ভাই, বরাবর, আমি আর যখন এইভাবে একটা করব। প্রবলেমে ফেস করছি ভাই আমি। বলেন। সেটা হচ্ছে ভাই, আমি যখন ডিজাইন করতে যাচ্ছি একটু উপরের দিকে একটু স্ক্রল করেন ভাইয়া। আমি একটু আপনাকে বলি ভালোভাবে। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন ছোট। আচ্ছা, হ্যাঁ। ডিজাইন করার সময় আমার হিরো সেকশন যখন ডিজাইন করতে যাচ্ছি, বুঝছেন, তখন অনেক সময় এই হুম। প্রবলেমটা ফেস করি। সেটা হচ্ছে আমি কন্টেনারের ভেতর, সরি, ডিপ বক্স আছে না, ডিপ বক্সের ভিতর তো প্লে বাটনটা দিচ্ছেন, আর প্লে বাটনের উপরে আছে কন্টিনিউয়ার থাকে না, কন্টিনিউয়ার ভেতর তো আপনি ইয়েটা দিছেন, টেক্সট বক্সটা। এখন এই টেক্সট হুম। বক্সটা যখন আমি ওর ভেতর দিতে যাচ্ছি, তখন হচ্ছে টেক্সট বক্সটা গায়েব হয়ে যাচ্ছে, অথচ আমি নেভিগেটরে যখন দেখতেছি তখন শো করতেছে, মানে এখানে কোনো এটা টেক্সট হইতে দেখাচ্ছে না। হইতে পারে আপনার টেক্সটটা হয়তো বা সেম কালারের ব্যাকগ্রাউন্ডের মতন, আপনি সাইজ না ছোট ভাই, আমি বড় বা কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ চেক করে করছি দেখেন। ভাইয়া। সেটা আপনার তাহলে করছি সাইটের ভাইয়া, ইস্যু, কিন্তু এটা তো পাই নাই। নর্মাল কোনো এখন ইস্যু না, যে এটা কারণে, স্পেসিফিক্যালি আপনার সাইটের ইস্যু, এটা তো না দেখে বলা যাচ্ছে না।
এটাকে রিলোড দিলে ঠিক হবে না? আমি তো রিলোড দিছি, তারপরে দেন লাস্টে কোনো উপায় না পেয়ে দেন ডিজাইনটাকে এটা আবার নতুন করে করতে হয়েছে এটা। এরকম কোনো কিছু আমি কোনোদিনও ফেস করিনি, বুঝতে পারছেন? এখন আমি স্পেসিফিক্যালি ওই ইস্যুটা বা আপনার সাইট না দেখলে এটা বলতে পারবো না কেন এটা হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, যখন ল্যাপটপ থেকে জয়েন করতে পারবেন তখন আপনি দেখেন, ওটা আমি দেখে দিব আপনার স্ক্রিনে। আচ্ছা, আচ্ছা এখন আমরা ঠিক আছে মুভ ভাই, করি আর ক্লাসে। আজকে লাইভ ক্লাসটা কি করতে পারবো না বুঝছেন, সমস্যা বললামই তো নাই, একটু রেকর্ড প্রবলেম করছে। রেকর্ড দেখে নিবেন। আচ্ছা। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইটটা আমরা এই পর্যন্ত কাজ করছিলাম অলরেডি, এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল, অনেকেই ট্রাই করছেন, এখন মিলাই নেন আপনি ঠিক মতো পারছিলেন কিনা। আচ্ছা, এখন এখানে আমরা একটা সেকশন নিয়ে নিব। আচ্ছা, এই সেকশনের জন্য আমরা কি করব, ফার্স্টে আমরা এখান থেকে বডি পার্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে একটা সেকশন ক্লিক করব। সেকশন ক্লিক করলে এটা সবার নিচে চলে আসবে, এটাকে চাইলে আমরা উপরের দিকে রাখতে পারি এইখানে। আচ্ছা, এবার আমরা এখানে যদি ডিজাইনটা করতে চাই, সর্বপ্রথম হচ্ছে এই জিনিসগুলো আসবে। এখন প্রত্যেকটা জিনিসই আমার কিন্তু কন্টেইনার যে বক্সটা আছে এর ভেতরে আছে, তো আমরা কি করবো, এখানে একটা কন্টেইনার নিয়ে নিব, যেমনটা আমরা আগের ক্লাসেও করছি। আর এখানে সেম নামটা দিয়ে দিব কন্টেইনার, যাতে করে সেম জায়গাটা পায় যেগুলো আমরা উপরে ইউজ করছি। তারপরে কি কি আছে ওই কন্টেন্ট অনুযায়ী আমি কন্টেন্ট নিতে থাকবো। ফার্স্ট অফ অল কন্টেন্ট আছে এটা, হেডিং। যার কাছে কোশ্চেন আছে কোশ্চেন গুলো নোট নিতে থাকেন, আমি একটু পরে কোশ্চেন নিব আপনাদের থেকে। মাঝখানে কথা বলার সুযোগ দিলে হবে কি, আপনারা কথা বলতেই থাকবেন বলতেই থাকবেন, দেখা যাবে যে জানেন, এরপরে ওই কোশ্চেনটাই করবেন। ক্লাসের কন্টেন্ট বেশি দূর আগানো যাবে না, বাট আপনারা যদি কমফোর্টেবল থাকেন যে ওইভাবে কোশ্চেন করে করে আমরা আগাই যাব, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে স্মল টেক্সট, এগুলা। ঠিক আছে, আমরা স্মল টেক্সটটা নিব। মাঝখানে একটা জিনিস আছে যেটা একটু পরে ওটা নিয়ে কাজ করবো, তো আমি এখানে নিয়ে নিলাম। সবসময় মেক শিওর করতে হবে আমি কোথায় নিচ্ছি, এখান থেকে দেখবো যে এই যে লেভেল গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে এখানে এটা টেক্সটটা পেস্ট করে দিলাম। এখন টেক্সটটাকে কি করব, সেন্টার অ্যালাইন করে ফেলবো, যেমনটা এখানে আছে। হ্যাঁ, প্রবলেম থাকলে সাপোর্টে হেল্প নিলেও হয়। আচ্ছা, এখন নেক্সট যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে এই দুইটা, এখন আমি সাইজ এন্ড আদার যে ইনফরমেশন গুলো আছে এগুলো ফিক্স করব। ফার্স্ট অফ অল এটা সারাবান 28 28 700, আর এটা কত আছে রুবিক 14 24 400। সো এটা আমি এখান থেকে দিয়ে দিব 28 28 700, এটা 14 24 400। আচ্ছা, এরপরে এই দুইটার মাঝখানে একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলে ডিভাইডার। এই ডিভাইডারটা বানাবো কিভাবে, এই ডিভাইডারটা নর্মালি ওয়েবফ্লোতে আমরা দেখতে পারবো নাই। যদি না থাকে তাহলে কি করব, না থাকলে একটা টেকনিক ইউজ করতে পারি আমরা চাইলে, আমরা ডিপ ব্যবহার করব। সো জাস্ট নর্মালি একটা ডিপ নিব, এই যে এটার নিচে, আওয়ার সার্ভিসের নিচে। সো এখান থেকে এই যে দুইটার মাঝখানে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে পিন করে রাখি নাই, যখনই আমরা কোনো একটা কিছু নিতে যাব তখন অটোমেটিকলি আমাদের এখানে নেভিগেটরটা শো করবে। আচ্ছা, এই যে একটা ডিপ নিলাম, এখন ডিপটা নেওয়ার পরে এটার ভিতরে আরেকটা ডিপ নিব, যেটাকে আমরা ডিভাইডার হিসেবে নেব। এই ডিপটা নিছি যাতে করে আমি অ্যালাইনমেন্টটা করতে পারি, যেটা আমরা যে এইখানে আইকনের ক্ষেত্রে করছিলাম। আর আইকনটা নর্মালি মাঝখানে নেওয়া যাচ্ছিল না, দেন আমরা একটা ডিপ নিয়ে এটাকে মাঝখানে আনছি। তো এই কারণে প্রথমে এই ডিপটা নিয়ে নিলাম, এর ভেতরে মূল ডিপটা নিব যেটাতে আমি ডিভাইডার বানাবো। তো এই হচ্ছে ডিপ ব্লকটা, এটার ভিতরে আবার নিয়ে নিলাম। ঠিক আছে, এই ডিপ ব্লকটা কি করব, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এই যে এটার যে কালারটাই, যেটা আমরা এখান থেকে এই কালারটা পিক করার চেষ্টা করব। যদি সহজে নিতে পারি তাহলে তো ভালো, আর যদি না নিতে পারি তাহলে এইখান থেকে সিমিলার আর কোনো, এইখানে যেমন এই বাটন বা এরকম সিমিলার যেখানে কালার আছে ওখান থেকে পিক করলেও চলবে। আচ্ছা, এখানে আমরা এটা ক্লিক করে কালারটা দিয়ে এন্টার করলাম। এখন এটা তো বিশাল বড়, এত বড় আমাদের লাগবে না, তো আমরা ছোট করি। সর্বপ্রথম ছোট করবো হচ্ছে উইডথটা, তো আমি দিয়ে দিলাম ধরেন 50 পিক্সেল, ছোট করে আসলো। হ্যাঁ, তারপর দিয়ে দিব হচ্ছে হাইট। হাইট মানে হচ্ছে এই যে কতটুকু মোটা হবে যেটা, আমি দিয়ে দিলাম ধরেন 3 পিক্সেল। ঠিক আছে, এখন যদি বাইরে কোথাও ক্লিক করে আমি দেখতে পারবো এই যে এখানে আমাদের ডিভাইডারটা দেখা যাচ্ছে। এখন ডিভাইডারটাকে মাঝখানে নিব কেমনে বলেন, এই ডিভাইডারটাকে মাঝখানে নিব কিভাবে? যদি নেভিগেটর দেখি, মাউসকে নেভিগেটর হচ্ছে ফ্লেক্স এই যে করে হচ্ছে ডিভাইডার। কোনটা ফ্লেক্স করব? মার্জিন দেয়া। ফার্স্ট ডিপ ব্লকটাকে হচ্ছে ফ্লেক্স করে এই অ্যালাইনমেন্ট এই সেন্টার করে উপরেরটা না জাস্ট নিচেরটা? ডিপ উপরেরটা। ব্লকটা নিচের ডিপ ব্লকটা সেন্টার করলে তো হচ্ছে ভাইয়া। এই নিচেরটা সেন্টার করলে হয়ে যাচ্ছে? কোথা থেকে করব বলেন? না ভাইয়া, উপরেরটা
উপরেরটা করতে হবে। আচ্ছা, ধরলাম উপরেরটা, তারপর ওই ডিসপ্লে ফ্লেক্স করবো। ফ্লেক্স করব। আর ওইখানে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলতে হবে, অ্যালাইন এই এলাইন যে সেন্টার। মিডলেরটা দিয়ে দিব নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন আমাদের মাঝখানে চলে আসছে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এই দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে, এই নিচে আর উপরে গ্যাপটা আছে, এই গ্যাপটাও আমরা ওই যে যে ডিপটাতে আমরা ফ্লেক্স করলাম, এটার যে মূল ডিপটা, এটা এটা ধরে উপরে নিচে আমরা একটা মার্জিন দিয়ে দিব, ধরুন 20 পিক্সেল করে উপরে নিচে একটা মার্জিন দিয়ে দিলাম। এই যে এখন এইটার উইডথটা চাইলে বাড়াইতে কমাইতেও পারি আমরা। এটা আরো যদি বড় দরকার হয়, আর একটু যদি চিকন দরকার হয়, আর একটু চিকন দরকার হলে হাইট কমাবো। আর আরো যদি বড় দরকার হয় তাহলে আমি এখান থেকে উইডথটা বাড়াবো, এরকম। আচ্ছা, তারপরে এখন এটা নিয়ে আমরা চিন্তা করব, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে চিন্তা করতে গেলে আমাদেরকে কিভাবে ডিজাইন করতে হবে আমরা একটু শিখি। এটা নিয়ে ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কুইক স্ট্যাক। আচ্ছা, কুইক স্ট্যাক নেওয়ার পর আমাদেরকে বক্স মিলাইতে হবে। টোটাল কয়টা বক্স আছে, পাশাপাশি কয়টা বক্স আছে দেখেন তো? তিনটা। নিচে নিচে কয়টা বক্স আছে? নিচে নিচে তিনটা। তো এইভাবে লাইন আছে তিনটা, এইভাবে লাইন আছে তিনটা, তাই না? আমাদের এখানে এইভাবে আছে। এখন আমরা যদি এই কুইক স্ট্যাক সিলেক্ট থাকা অবস্থায় এখানে যাই, আমাদের কলাম হবে তিনটা, রো হবে তিনটা, ঠিক? তিনটা, ঠিক আছে না এবার? আচ্ছা, এখন আমরা এই বক্সটা ডিজাইন করবো। তো এই বক্সের এই পাশে আছে হচ্ছে আইকন, এবং এই পাশে আছে হচ্ছে টেক্সট এন্ড বাকি যে ইনফরমেশন গুলা সেগুলা। এটা নেওয়ার জন্য সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এইখানে এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কুইক স্ট্যাক নিয়েও করতে পারি, অথবা নিচে দেখেন একটা অপশন আছে কলাম, জাস্ট সিম্পল কলাম হিসেবে নিতে পারি। আমি যদি কলাম নেই তাহলে কি হবে, দুইটা কলাম আসবে এখানে। আচ্ছা, কলামটাকে আমরা যে অ্যালাইন এন্ড অর্ডার থেকে ফুল করে দিব, স্ট্রেচ করে দিব, ঠিক আছে, এরকম। আচ্ছা, এইবার এই পাশে হবে ওই যে ডায়মন্ড আইকনটা, আর এই পাশে হবে টেক্সটটা। এই সেম জিনিসটা কিন্তু কুইক স্ট্যাক দিয়েও করা যায়, আমি জাস্ট ভিন্নতা আনার জন্য এখানে দেখাইলাম। তো আমি এখানে কি করবো, এক পাশে দিব হচ্ছে ইমেজ, যেটা দিয়ে আমি ওই আইকনটা নিব, আর এক পাশে দিব হচ্ছে একসাথে কি আছে, হেডলাইনটা আছে এন্ড এটা আছে। তো হেডলাইনটা এন্ড ওই টেক্সটটা নিয়ে নিব আমি এই পাশ থেকে এখানে, আর এখানে কি দেবো, টেক্সট ব্লক। অলরাইট, সো এখানে যে ইমেজটা আছে, এটা কি, এটা কি, এটা বোঝার জন্য আমি চাইলে সিএসএস পেপারের হেল্প নিতে পারি। আমি যদি এটা পারফেক্টলি সিলেক্ট করতে পারি তাহলে আমি এখানে একটা ভ্যালিড নেম পেয়ে যাবো, এই যে। সো ভ্যালিড নেমটা হচ্ছে ডায়মন্ড। তো আমরা এখানে দেখবো এসভিজি প্রো একটা সাইট আছে, আইকনস 8 একটা সাইট আছে, এগুলা থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতন আইকন নিতে পারি। এগুলা অন্যান্য আরো সাইট থেকেও নিতে পারি, বাট এগুলো সুবিধা হচ্ছে এখান থেকে আপনি কালার সেট করতে পারেন। এটা এই সেটের বেস্ট অপশন। আপনি দেখেন এখানে কোন ডায়মন্ডটা। আচ্ছা, এবার কালারটা, তো কালার কোডটা কপি করে নিয়ে আসবেন, এনে এখানে দিবেন। ফার্স্টে হ্যাশট্যাগটা ফেলে দিবেন, হ্যাশট্যাগ ফেলে দিলে এখান থেকে আইকনটা লোড হয় না প্রপারলি। সো প্রথমে কালার কোডটা পেস্ট করবেন, দেন একটা হ্যাশট্যাগ কমাবেন, ঠিক আছে? এই সিস্টেমে করবেন। তো অনেক সময় হয় কি, এইভাবে যদি আমি এটা ফেলে দেই, তারপর আমি যতই কালার কোড দেই এটা আর আসে না, দেখেন। সেই জন্য কন্ট্রোল জেড, এটা চলে গেছে, এটা একটা বাগ। আবার নতুন করে করতে হবে, হ্যাশট্যাগটা ফেলে দিবেন না, রেখে দিবেন, দেন হ্যাশট্যাগ কমাই দিবেন, এক্সপোর্ট। এবার কি করব, এখানে ওটা আপলোড করে দিব। আচ্ছা, এখানে ডায়মন্ড আইকনটা দিয়ে দিলাম, এখানে কন্টেন্ট। এখন এই দুইটার মধ্যে যে জায়গার যে পার্থক্যটা, যেমন এখানে ছোট্ট একটা জায়গা নিছে, এখানে এতটুকু জায়গা নিছে, তো এই পার্থক্যটা কমবে কিভাবে, কমবে? এই দুইটা জিনিসই আসে কিসের ভিতরে দেখেন তো? এই দুইটা জিনিসই আছে কলামের ভিতরে, যে কলাম 1 কলাম 2, মূলটা হচ্ছে কলামস, ঠিক আছে? এই কলামসটা ধরে আমরা কি করবো, এবার এটার সেটিং এ চলে যাব, গেলে এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে? অথবা এখান থেকেও সিলেক্ট করতে পারেন, যেমন এই ছোট এন্ড বড়, এভাবে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? So আমি আরো কমাবো,
2 দিয়ে দিলাম, 2 আর 10 দিয়ে দিলাম। তো এটা টোটাল 12টা ভাগে হয়, কারণ 12 এমন একটা সংখ্যা যেটাকে আপনি 1 2 3 4 6 এই সবগুলা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন। তো এটাই সবচেয়ে ছোট সংখ্যা যেগুলো এতগুলা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এই জন্য 12 কোনো কিছু কলামকে ভাগ করার জন্য সবচেয়ে ভালো নাম্বার। এই জন্য দেখবেন সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, লাইক বুটস্ট্র্যাপ বা এই টাইপের যেগুলো, এগুলো সব কি করে 12-র যে কলাম ভাগটা এটা ইউজ করে। আচ্ছা, সো এবার আমরা কি করলাম, 10:10 যে রেশিও হিসেবে আমরা এটা ইউজ করলাম। আমরা চাইলে আরো ছোট বড় করতে পারি, আমাদের ইচ্ছা মতো এভাবে আরো ছোট বড় করা যায়। এখন ফার্স্টে যে অপশনটা, এটা হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা হবে একবার উপর থেকে। এটা একবার উপর থেকে হইলো, এটা কিন্তু উপর থেকে হয় নাই। কারণ কি? কারণ একটা হেডলাইন বা একটা হেডিং এর উপরে সবসময় একটা ডিফল্ট মার্জিন থাকে, এই যে দেখেন, এটাকে 0 করে দেন, তাহলে উপর থেকে হয়ে যাবে। এবং নিচে একটু বাড়ায় দেন মার্জিনটা, যাতে দুইটার মাঝখানে গ্যাপটা বেশি থাকে। এটা বুঝতে পারছি সবাই? জি ভাই। জি ভাই। জি আচ্ছা, সো ভাই। এটা সিলেক্ট করার পর 18 পিক্সেল 22 পিক্সেল এগুলো দিয়ে দিব। আর এটা H1 রাখবো না, H1 শুধুমাত্র এটা, এটা ছাড়া সাইটের আর কোনো কিছু আমরা H1 দিব না। এটা অ্যাটলিস্ট H3 বা আরো কম হবে। ঠিক আছে, যেহেতু এটা নিচের দিকে, এটা হয়তো বা H2 দিতে পারি, যেহেতু সেকশনের টাইটেল। এগুলো H3 হবে অ্যাটলিস্ট। আচ্ছা, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে 18 পিক্সেল, আর হচ্ছে 22 পিক্সেল। এখানে 14 পিক্সেল 24 পিক্সেল এরকম। সো এখন এই জিনিসটা কি করব, আমি এখান থেকে কলামটা ধরবো, যেখান থেকে আমি ডিজাইনটা করছি। তো এই সেলের ভিতর যে কলামটা ধরবো, ধরে কন্ট্রোল C দিয়ে কপি করব, প্রত্যেকটার ভিতরে একটা করে কলাম পেস্ট, এই কলামটা পেস্ট করে দিব। ঠিক আছে, এটা কিন্তু কলাম 1 বা এগুলো সিলেক্ট করি নাই, মূল কলামটা সিলেক্ট করছি। এই যেটা, এটা ভাঙলে এটার ভিতরে কলাম 1 কলাম 2 দুইটা আছে। মূল কলামটা ধরে সবগুলোর মধ্যে পেস্ট করে দিব। এবার জাস্ট খালি ইমেজ চেঞ্জ করব এন্ড কন্টেন্ট গুলো চেঞ্জ করব। এখন এইখানে যেগুলো যদি বেশি কাছে কাছে লাগে, যেমন এই যে এই এই দুইটা, হামিদ মিউট করেন। এই যারা পরীক্ষা দিতে ভালো ভালো করে, হ্যাঁ। ফাহমিদ মিউট রাখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এবার এই যে এই এক একটা, দেখেন এই দুইটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, যে গ্যাপটা আমাদের এখানে নাই। তো আমরা কি করব, পুরো সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা গ্যাপ দিব কিভাবে, এই যে এখানে দেখেন গ্যাপ অপশন আছে। সেই গ্যাপের আবার ব্যাপার আছে এখানে। সো আমরা যদি এইভাবে গ্যাপ দিই, এটা কি করবে, ডানে বামে একসাথে গ্যাপটা নিবে। ঠিক আছে, এইভাবে। So আমরা এটাকে ধরে রিসেট করে দিই। আমরা কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি, আমরা এইভাবে সেলটা ধরতে পারি, দেখেন সেল, এই সেলটা ধরে এই সেলের নিচেও চাইলে আমরা স্পেসটা বাড়াইতে পারি। ঠিক আছে, এখান থেকে হেডিং দিয়ে বাড়াইতে পারি স্পেসটা। সো এইভাবে যে কোনো একটা সিস্টেমে আমরা চাইলে কিন্তু এখান থেকে স্পেসটা বাড়াইতে পারি। আবার এটা ধরে এইভাবেও আমরা স্পেসটা বাড়াইতে পারি, দেখেন। ঠিক আছে, এই যে এরকম, এখানেও তাই। এখান থেকে একটাতে দিলে বাকি সবগুলোতে অটোমেটিকলি পেয়ে যাবে। এভাবে বাড়াইতে পারি। আর যদি ম্যানুয়ালি করতে চাই, তাহলে আবার দেখাচ্ছি, রিসেট করব, এই যেখান থেকে লকটা ভাঙবো, এই যেখানে দেন রো আর কলাম আলাদা আলাদা দিতে পারবো। এখন এখানে আমি হাতেও দিয়ে দিতে পারবো, ধরুন 40 দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই যে এখানে লাইনগুলোর মধ্যে দূরত্ব বেড়ে গেল। আর চাইলে পাশাপাশি দূরত্ব বাড়াইতে পারেন, যেমন এই পাশাপাশি 30 দিয়ে দিলাম, এভাবে হবে। ক্লিয়ার পুরোটা? ক্লিয়ার ভাই। ওকে, আমি এখানে কলামটা ইউজ করছি যাতে কনফিউশনটা দূরে থাকে, কারণ অলরেডি আমি একটা কুইক স্ট্যাক ইউজ করছি। আবার এটার ভেতরে আবার কুইক স্ট্যাক নিলে অনেক সময় হয় কি বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু আপনারা নতুন। সো এক সময় গিয়ে হয়তো কুইক স্ট্যাকটা ম্যানেজ করতে পারবেন। এখন আপাতত কলাম দিয়ে দেখাই দিলাম, কলাম দিয়ে এই ধরনের যে কোনো ডিজাইন করে ফেলতে পারবেন, নাইস এন্ড ইজি। ওকে, তারপরে আমি নেক্সটে চলে যাই। এটা আমার মনে হয় না দেখাইতে হবে, এটা দেখানোর মতো কিছুই নেই। এটা একবারে হিরো সেকশনের থেকেও আরো সহজ কিছু, তাই না? এটা দেখাইতে হবে? না ভাই। না 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 ভাই, দেখো। এটাতে মুভ করি আমরা। এটাও তেমন কিছু নাই, তারপর আমি জাস্ট শর্টে দেখাই দিচ্ছি। তো আমরা একটা সেকশন নিয়ে নিব আমরা এখানে, এই সেকশনটার উপরে, হ্যাঁ এইখানে। এখন আমি দেখে নিব সেকশনটা ভেতরে চলে গেছে কিনা, মোস্ট প্রবাবলি ভেতরে চলে গেছে। এটাকে জাস্ট টেনে এখানে উপরে নিয়ে আসবো।
বাইরে নিয়ে আসলাম, এখানে আমি একটা কন্টেনার নিব। কন্টেনার নেওয়ার জন্য আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি বারবার এখানে প্লাস দিয়ে দিয়ে না আনতে চান, আপনার নাম জানা আছে, আপনার হাত ফাস্ট আছে, তাহলে কি করবেন? সেকশন সিলেক্ট করে কমেন্ট ই বা কন্ট্রোল ই, উইন্ডোজে কন্ট্রোল ই দিয়ে, যেমন আমি কন্টেনার লিখলাম, এন্টার করলাম, চলে আসলো। শর্টকাট লিখলেও চলে আসবে, ঠিক আছে, সিওএন লিখে এন্টার করছি কারণ জানি সিওএন লিখলে কন্টেনার চলে আসবে। যেমন ধরেন কন্টেনারটা নিলাম আমি, এখন এটাকে কন্টেনার লিখে দেওয়ার পরে এটার ভেতরে কি নিব, এটার ভেতরে নিব হেডিং। তাহলে আমি কি করব? কমেন্ট ই বা উইন্ডোজে কন্ট্রোল ই সিলেক্ট করে H1 বা যে কোনো কিছু একটা লিখবো, ঠিক আছে, বা H6 বা H3, যে কোনো একটা লিখলাম, ধরেন H3 নিব, H2 নিব, নিয়ে এন্টার করলাম। এই দেখেন H2 হয়ে চলে আসছে, ঠিক আছে। তো এবার আমি কি করব, এখানে টেক্সটটা বসাই দিব, বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করব, আবার এটা সিলেক্ট করব, বাইরে কন্টেনারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ই দিলাম, দেওয়ার পর আমি এখানে কি লিখবো, টেক্সট ব্লক। তো টি ই লিখলাম, টি লিখার পরে দেখেন একটু অ্যারো দিয়ে, কিবোর্ডের অ্যারো দিয়ে নিচেরটা এসে এন্টার করলে কি হচ্ছে, টেক্সট ব্লক চলে আসতেছে। তাহলে বুঝতে পারছি? এভাবে যদি অভ্যেস করে ফেলেন, আপনার কাজ অনেক ফাস্ট হয়ে যাবে, দেখা যাবে শর্টকাটে অনেক কাজ দ্রুত করে ফেলতে পারতেছেন। আচ্ছা, ট্রাই করবেন। শুরুতে হয়তো আনকমফোর্টেবল লাগবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে এটা আপনার অনেক টাইম সেভ করে। এখন আমি কুইক চেক নিব, তো কিউ লিখে এন্টার করছি, আর আমি জানি কিউ লিখলে কুইক চেকেরটা চলে আসে। এখানে কুইক চেক চলে আসছে, আমি কি করব, তিনটা নিয়ে নিব, চারটা। ফার্স্টে আসবে ইমেজ, দেন আসবে হচ্ছে নামের টাইটেল, দেন আসবে ছোট করে টেক্সট। তো এখানে ফার্স্টে ইমেজ নিয়ে নিব। আমি চাইলে কন্ট্রোল ই দিয়ে এভাবে আই এম লিখেও এন্টার করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা আই এম কেন লিখতেছি, মানে আই লিখলেও চলে আসার কথা, কিন্তু আই লিখলে যে আসবে এটা আমি শিওর না। বা আই লিখলে যদি আসে তাহলে আই লিখে এন্টার করলেও হবে, যে এখন কিন্তু আই লিখে এন্টার করলেও ইমেজই আসবে, ঠিক আছে। আবার কিউ লিখলে কুইকটা কি আসবে, কারণ কিউ দিয়ে কুইকটা কি আছে একমাত্র, ঠিক আছে। আবার ধরেন আপনি ধরেন নিবেন টেক্সট ব্লক, বা টেক্সট ব্লক দিয়ে আবার অনেক কিছু আছে, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে কোনটা নিতে যাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারছি? সো আপনি এইভাবেও করতে পারেন, BLOCK ব্লক লিখে এন্টার করতে পারেন, তাহলে দেখা যাবে ব্লক চলে আসবে। বা ধরুন ডিভ নিবেন, তাহলে DIV লিখলেন, তারপর দেন এন্টার করবেন, DIV ডিভ আসছে, যে এন্টার করলেন, তাহলে ডিভ চলে আসবে। বুঝতে পারছি এটা? জি ভাই। আচ্ছা, এটা কয়েকবার নিলেই বুঝতে পারবেন যে কতটুকু লেটার লিখলে ওটা চলে আসে, দেন আপনি ফার্স্ট ফার্স্ট করতে পারবেন এটা। আচ্ছা আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, ইমেজের পর পর আমার নিতে হবে হচ্ছে এইচ H3। তো H3 লিখে এন্টার করলাম, চলে আসলো। এখানে আমি কি করব, যে নামটা বসাই দিব, হ্যাঁ, নামটা বসাই দিলাম, সেল ধরে এই জিনিসগুলোকে মাঝখান থেকে স্টার্ট করি, টপের দিকে মাঝখানে রাখলাম, হ্যাঁ, মাঝখানে না, তাহলে হবে কি উপর নিচ থেকে একটু জায়গা ছেড়ে দিতে পারে। টপের দিক থেকে আমি শুরু করলাম কাজটা। এরপরে এটার পরে আসবে কি, টেক্সট ব্লক। তো টেক্সট ব্লক এন্টার করলাম, টেক্সট দিয়ে বি লিখছি, কারণ টেক্সট বি লেখার পরে টেক্সট ব্লক ছাড়া আর কিছু আসার মতো নাই, তাহলে আমি জানি যে ওইটাই আসবে। আচ্ছা এটা দিয়ে দিলাম, এখন এটাকে আমি একটু ডিজাইন দিব, এটা একটু ডিজাইন দিব। ইমেজটার সাইড গুলো একটু, কর্নার গুলো একটু বাঁকানো হবে, রেডিয়াস জুম করলে বুঝতে পারবেন, এই যে সেই রেডিয়াসটা এইখান থেকে সিএসএস পেপার সিলেক্ট করলে মেজার করতে পারবো, ঠিক আছে। এই যে বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, আমি এখানে ইমেজটা সিলেক্ট করে বর্ডার রেডিয়াসটা এইখান থেকে 6 পিক্সেল দিয়ে দিব, 6 পিক্সেল দিয়ে এন্টার করবো, শেষ। আচ্ছা এইবার এই পুরো জিনিসটা কপি করে এগুলোতে নিব কিভাবে, সেলের একটা সুবিধা আছে, সেল যদি ধরেন দেন কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে আরেকটা সেলে পেস্ট করলে শুধুমাত্র সেলের কন্টেন্ট গুলো পেস্ট হয়, এই দেখেন, এই যে, ঠিক আছে। এবার এটার ইমেজ চেঞ্জ করেন, এটার লেখা চেঞ্জ করেন, এটার লেখা এই সেম ভাবে বাকিগুলো, বুঝতে পারছি? এন্ড উপরে নিচে জি ভাই। আপনার পেডিং দরকার হলে পেডিং দিয়ে দিন, অল্টার ধরে এন্টার করলাম। আচ্ছা 500 হয়ে গেছে। আচ্ছা এখন এই যে এখানে একটু গ্যাপ আসবে, এখানে এটার ডিজাইন গুলো মেলাইতে হবে, দেন আপনার দুই পাশ থেকে পেডিং দিয়ে কমাই দিতে হবে, ঠিক আছে, যেটা এটা, তাহলে কি হবে, তাহলে অটোমেটিকলি আপনার ডিজাইনটা মিলে যাবে, যে ডিজাইনটা আপনি চাচ্ছেন এরকম।
এখানে কয় লাইনে আসছে, এখানে 2 লাইনে আসছে, তো এখানে দুই পাশে পেডিং দরকার হবে। মেপে কোন পেডিংটা এখানে পারফেক্টলি কাজ করে ওই অনুযায়ী পেডিং দিয়ে দিবে। অলরাইট, তারপরে কি আসতেছে, তারপরে আওয়ার প্রাইসিং আসতেছে। তো আওয়ার প্রাইসিংটা আমরা একটু ট্রাই করি। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, এই সেকশনের টাইটেল আর আদার্স যে ডিজাইন গুলা এটা কিন্তু মিলতেছে। পুরো সেকশনটা ধরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এই সেকশনটাকে আমি নিচের দিকে নিয়ে যাব একদম লাস্টে। তো লাস্টের সেকশনটা তো এমনি ফাঁকা সেকশন, তার উপর পর্যন্ত রাখলাম। এখন কি করব, এই কুইক স্ট্যাকটা পুরোটা ধরে ফেলে দিব, তাহলে কি হলো, টাইটেল, বর্ডার এন্ড শর্ট ডেসক্রিপশন যে জায়গাটা এটা পেয়ে গেলাম, রিপ্লেস করে দিব জাস্ট। ঠিক আছে, এখন এগুলো নিব। এগুলো নেওয়ার জন্য কি করব, সেম ভাবে একটা কুইক স্ট্যাক নিব। কুইক স্ট্যাকটা এটার ভেতরে নিয়ে যাবো। যদি এভাবে নিতে কষ্ট হয়, এখানে যেখানে যাই যাবে তারপর টেনে, ধরেন এরকম আসতে পারে যে বাইরে থাকতে পারে, এখন কিন্তু বাইরে আছে, কিভাবে বুঝবো, এটা অফ করলেও এটা বাইরেই থাকে। সেই জন্য এটা ডান দিকে একটু টান দিলেই দেখবেন যে এটা ভিতরে চলে আসছে। এবার দেখেন, এই যে এবার কিন্তু এটা ভিতরে চলে গেছে। আচ্ছা, এবার কুইক স্ট্যাকটা ধরে আমরা এখানে প্লাস দিয়েও করতে পারি, এখান থেকেও করতে পারি, তিনটা আমরা নিয়ে নিব। আচ্ছা, এখন এখানে যেগুলো আস্তে আস্তে নিতে থাকবো, তো শুরুতে এটা টেক্সট ব্লক। টেক্সট ব্লক নিলাম। আচ্ছা, সবকিছু আমার উপর থেকে সেন্টারে শুরু হবে। তারপরে কি নিব, তারপরে এটা নিব। এটা চাইলে আমি এইচ দিয়ে নিতে পারি, H4 নিয়ে নিলাম। এটার পর আবারও টেক্সট ব্লক। তো যে উপরের টেক্সট ব্লক যেটা আছে এটাকে চাইলে ডুপ্লিকেট করে এটা নিচে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন এটা, এটা নেওয়ার জন্য সেম টেক্সট ব্লক। এখন এই টেক্সট ব্লকটা, এই লাস্টে যে টেক্সট ব্লক এটার নিচে আমার একটা মার্জিন লাগবে, হয়তো আর একটু কম এরকম। এখন এখানে ব্যাপার আছে, এই যে মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গাটুকু একটু আলাদা ডিজাইন হবে। এগুলো আগে ফার্স্টে ডিজাইন করে ফেলবো। যেমন ইকোনমি, এটা একটু দেখি কতটুকু ডিজাইন আছে না আছে কি আছে। আচ্ছা, সারাবান 15, 18, ওয়েটটা একটু বেশি 600, আমরা এখান থেকে দিয়ে দিই 15, 18, 600। এটার সাইজটা দেখে নিব, 36, 43। আচ্ছা, তারপরে এটা 12, 14, এটাও 600। 600, সারাবান 600। কাস্টম ফন্ট কিভাবে অ্যাড করতে হয় এটা আগের ক্লাসে দেখছি আমরা। আচ্ছা, স্পেসটা মিলাই নিবার একটু কমানো বাড়ানোর দরকার হইলে। এখন এটা, এটা সেম 14, 24, 400, রুবিক। আর কালার হচ্ছে এটা। তো আমি এই কালারটা এইভাবে মার্ক করে কন্ট্রোল C দিয়ে কপি করে নিব। মার্ক হলে এটা বোঝা যায় না, এটা একটা বাগ, বাট মার্ক হইছে। এখানে বসাই দিলাম, এন্টার দিলাম। 14, 24, রুবিক। আর ফন্টের ওয়েটটা দেখে নেই, 400। ঠিক আছে, এবার এইখানে একটা আলাদা ব্যাপার আছে। আলাদা ব্যাপারটা কি, এই যে পার্টটা, এই পার্টটা ডিফারেন্ট কালার, ঠিক আছে, এই পার্টটা, এই কালারটা, সো এই কালারটা এইভাবে মার্ক করে নেই। মার্ক কিন্তু দেখা যাচ্ছে না, তাই না, আবার হয়েছে, কন্ট্রোল C। এখন এখানে এই কালারটা করব কিভাবে, এই কালারটা করার জন্য ফ্লোতে সিস্টেম হচ্ছে, যতটুকু আলাদা কালার করবেন ওটা মার্ক করবেন। মার্ক করে এখানে এই যে দেখেন একটা ম্যাজিক আছে, ঠিক আছে, র্যাপ উইথ স্প্যান।
সো এখান থেকে র্যাপ উইথ স্প্যান করে নিলাম, মানে এই জায়গাটা আলাদা করলাম, এই পুরো জায়গার সাথেই আছে, বাট এটাকে আমি স্পেশালি কোনো কিছু দিতে পারি চাইলে। এটা সিলেক্ট করে এখন আমি যদি এখানে এই কালারটা বসাই দিই, তো এই দেখেন কালার হয়ে গেছে। ঠিক আছে, এন্ড এটার ফন্টের ওয়েটটাও একটু বেশি, 500। ঠিক আছে, এটার ফন্টের ওয়েটটাও আমি আলাদা, মানে এটাতে একটু স্পেশালি আলাদা ডিজাইন দিতে পারি। এবার এটাতে যা দিব সবই এটা পাবে, শুধুমাত্র যেই দুইটা জিনিস এটাকে আলাদা দিছি, এই যে দেখেন ব্লু হয়ে গেছে, মানে এই দুইটা জিনিস ডিসকানেক্ট হয়ে গেছে। এটা ছাড়া বাকি সবকিছুই সিঙ্ক আছে। যেমন এটা যদি সাইজ বাড়াই, 14 জায়গায় 15 করি, 16 করি, ওটাও কিন্তু বাড়তেছে। ঠিক আছে, বাট আমি যদি এখান থেকে ওয়েট বাড়াই, ওয়েট এটাকে 900 করে দেই, ওইটা 900 হবে না, কারণ ওটা নিজস্ব একটা স্পেশাল উইথ আমি দিছি। ব্যাপারটা বুঝতে পারছি? এই স্যানটুকুকে আলাদা যে ডিজাইন দিব, ওই পার্টটা সে আলাদা পেয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে মূল জায়গা থেকে। বাট এমনিতে মূল জায়গা থেকে ভাইয়া বাকি ওই সবকিছু ঠিকই পাবে। ওই অরটা শুধু মার্ক করে করা যাবে এটা না? না, শুধু মার্ক করে ওই সিস্টেমটা এখানে দেয় নাই, যাতে করে আমরা একটু একটু যদি বেশি দেখাতেন ভাইয়া। কাস্টমাইজের অপশন পাই। এখানে তো আমরা একটু বেশি ফ্লেক্সিবিলিটি পাচ্ছি না, আমরা সবই করতে পারতেছি। আর মার্ক করলে হয়তো বা বোল্ড করতে পারতাম, আন্ডারলাইন করতে পারতাম, এগুলো করতে পারতাম, তাই না? আর একটু যদি দেখাতেন ভাইয়া, আর একবার। দেখাচ্ছি। আচ্ছা, ধরেন এটা আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, হ্যাঁ। আচ্ছা, আমি একটা কাজ করি। আচ্ছা, এখানে একটা বাগ হচ্ছে, একটু রিলোড দিতে হবে ফ্লোতে। একটা ক্লিক করলে আরেকটা ক্লিক নিচ্ছে। আচ্ছা, যে পয়েন্ট পর্যন্ত ছিলাম আমরা, এখান থেকে যেহেতু রিলোড করছি বা প্রিভিউতে গেছি, আমাকে এটা আবার সেট করতে হবে নতুন করে। শুরুর দিকে ব্যাপারটা একটু ইরিটেটিং লাগে, বাট একবার অভ্যাস হয়ে গেলে এটা সবসময় মনে থাকে। আচ্ছা, এই পার্টটাতে আমি আবার করে দেখি। ধরেন এই যে মান্থ, এই লেখাটাকে আমি আলাদা করবো, এই আলাদা মার্ক করবো। এটা মার্ক করে যদি আমি ডিজাইন করি, এটা কিন্তু কাজ হবে না। দেখেন পুরোটাই লাল হয়ে গেছে। মার্ক করে যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখানে পুরোটা কাজ করে না। মার্ক করে হ্যাঁ করতে পারবেন, এই যে এটা করতে বোল্ড, ইটালিক, এগুলো করতে পারবেন। বাট আপনি যদি আরো স্পেশাল কিছু করতে চান সেই ক্ষেত্রে, বা আলাদা কালার দিতে চান, এই টাইপের কিছু করতে চান, সেক্ষেত্রে র্যাপ উইথ স্প্যান করতে হবে যে এই পার্টটা। তাহলে কি হলো, এটা আলাদা হয়ে গেলো। এখন পুরোটাও আছে, নর্মালি তো পুরোটার সাথে আছে, এবার এটার জন্য একটু স্পেশাল একটা জায়গা আছে। আর ধরে এখন আপনি চাইলে আলাদা কালার দিতে পারেন, যা কিছু করতে পারেন। বুঝছি। বুঝছি না বুঝি নাই, কথা বলতে হবে। বুঝছি ভাই, বুঝছি বুঝছি। হ্যাঁ, ঠিক আছে।
ওকে, সো এটা ফেলে দিই। এটা আমি জাস্ট এখন ডুপ্লিকেট করব, এটা নিচে একটু স্পেস দিব, ডুপ্লিকেট করে এই বাকি লেখাগুলো নিয়ে আসবো, এরকম র্যাপ স্প্যান করে করে এগুলো কালার দিয়ে দিব, যেমন এটা শুরুতে, এটা শুরুতে, এটা শেষে, এরকম এগুলো দিয়ে ফেলবো। দেন একটা বাটন আসবে, এখানে একটা বাটন বসিয়ে দিব। এখন বাটন অলরেডি আমাদের আছে কাছাকাছি একটা বাটন, এটা নিয়ে নিতে পারি। আচ্ছা, এটা যদি আমরা ডিজাইন করি নেই, এখানে বসাই দিলাম। এটা ডিজাইনটা ওই যে ওই গ্রিন কালারটাই হবে। এই বারবার দেখেন গ্রিন বাটনটা কালারটা হোভার আমার হচ্ছে না, বসাইতে হচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই বাটনটা বলেন। হোভার হচ্ছে না এখানে, মানে না, বাটনটা হোভার কি আমরা এখনো হোভার শিখি হচ্ছে নাই। এখানে? হোভার শিখি নাই তো আমরা এখন, ও, হোভার নিয়ে কাজ করব। হোভার নিয়ে শেখার জন্য আগে সিএসএস, কম্বো ক্লাস ক্লাস এগুলো বুঝতে হবে। এখন দিলে হবে। যেমন হোভারে গিয়ে আমি জাস্ট কিছু একটা করলাম, আলাদা কালার দিলাম, হবে। বাট এটার কনসেপ্টটা আরো ব্রড, আরো বড়, ঠিক আছে? তো পুরোটা আমি দেখায় তারপর এটা দেখাইতে যাচ্ছি। আমি হোভারটাই যেখান থেকে কাটি, এখন দেখেন হোভার করলে হোভার হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে পরে আমরা কাজ করব। এখন আপাতত ওই কনসেপ্ট। এখন যেটা, আমি কিন্তু আবার আমাকে সবুজ কালারটা কপি করতে হচ্ছে। তো আমি কি করতে হচ্ছে, আমাকে বারবার এই কালারটা নিতে হচ্ছে। তো এই কালারটা আমার যেহেতু রিপিটেডলি ইউজ হচ্ছে, এই কালারটা আমি চাইলে সেভ করে রাখতে পারি কিভাবে? এখানে এই যে এখানে একটা প্লাস আইকন আছে, এখানে গিয়ে এই যে প্লাস আছে এখানে একটা, এখানে গিয়ে আমি নাম লিখবো ফার্স্টে, মেইন। আমি যে কোনো নাম দিতে পারি, গ্রিন বা প্রাইমারি গ্রিন বা এরকম কিছু দিতে পারেন। তো এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? কালেকশনের নাম দিয়েছি এখানে, বেস কালেকশন, সমস্যা নেই। সেভ। তো এবার কি হবে, আমি যখনই কালার দিতে যাবো, এটা রিসেট করি। আমি যখনই কালার দিতে যাবো, এখান থেকে না দিয়ে প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখেন এই যে কালার সেভ করে রাখছে, এরকম আরো অনেকগুলো আপনি সেভ করে রাখতে পারেন, যেগুলো ইন ফিউচার আপনার ইউজ হইতে পারে। সিলেক্ট করলে হয়ে যাবে। এন্ড ইন ফিউচারে আপনি যদি এখান থেকে এটা এডিট করেন এবং এডিট করে এটার কালারটা চেঞ্জ করে দেন, এই কালারটা যত জায়গাতে ইউজ করছেন সব জায়গাতে এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে। এটা আরো সহজ সিস্টেম হচ্ছে যে এখানে আসা, এই যেখানে ভেরিয়েবলস, বেস কালেকশন, গট ইট দিবেন, বেস কালেকশন, এই যে দেখেন এখান থেকে আরো কালার, নতুন নতুন কালার অ্যাড করে রাখতে পারেন আপনি চাইলে, যেগুলো আপনি রিপিটেডলি ইউজ করতে পারেন। এই যে এটা যদি কখনো আসে, এটা গট ইট দিবেন, এটা খুবই বিরক্তিকর একটা জিনিস। আপনি দেখবেন কোনো একটা কোনায় ছোট্ট একটা পপ আপ চলে আসছে, আপনি কোথাও কাজ ক্লিক করলে এখন কাজ করবে না, দুনিয়ার কোথাও ক্লিক করলে কাজ করবে না। আপনাকে তখন খুঁজতে হবে কি হয়েছে স্ক্রিনে, দেখবেন কোথাও একটা ছোট্ট একটা পপ আপ এসে গেছে, হয় গট ইট দিতে হবে না কেটে দিতে হবে। এটা আমার কাছে খুবই ইরিটেটিং লাগে। এই ব্যাপারটা ওরা না করলেও পারতো, ওরা জোর করে হচ্ছে একটা পপ আপ দেখাইতে চায়। আচ্ছা, তারপর হচ্ছে এই পার্টটা আসবে, এগুলো তো এখন বুঝতেই পারছেন। সেলটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে বসাবেন, এখানে বসাবেন। এখানে একটা রিবন আছে, এই যে রিবনটা, এই রিবনটা বসানোর জন্য আপনাকে কি করতে হবে, একটা ডিপ নিয়ে এটা বানাইতে হবে, দেন এটাকে পজিশন অ্যাবসলিউট করে অ্যাঙ্গেল করে বসাইতে হবে। সো আমি এখন আপাতত ওই অ্যাডভান্সে যাইতে চাচ্ছি না, ইন ফিউচার এই জিনিসগুলো আসবে আমাদের কাজের সময়, তখন আপনারা নিজেরা করতে পারবেন এগুলো। আচ্ছা, যেহেতু আমি একটা থেকে কপি করে বাকিগুলোতে বসাইছি, এটা সবগুলোর ক্লাস নেম সেম, এই জন্য সবগুলা কি হয়েছে, একসাথে কাজ করছে, ঠিক আছে? এই যে সবগুলোরই ক্লাস নেম সেম, এই জন্য একটাতে পেডিং দিছি উপরে নিচে, বাকিগুলো তো পেয়ে গেছে। আচ্ছা, নেক্সটে চলে যাই। হোয়াট উই ডু, এটা তো পারছি আমরা নাকি? জি ভাই। জি ভাইয়া একটা পারছি। কথা ছিল ভাই, ওই যে হ্যাঁ। বাটনের মধ্যে যে আইকনটা আপনি বসাইছেন, এটা যেটা কপি করে বসাইছি, এছাড়া হুম, হুম। কি বাটনে আইকনটা বসানোর উপায় আছে? উপায় আছে, সেটার জন্য হচ্ছে গুগলের একটা অপশন আছে, ম্যাটেরিয়াল আইকন। ম্যাটেরিয়াল আইকনস, এই সাইটে যাবেন, গুগলের সাইট, হ্যাঁ, cons.google.com/icons। তো এখানে আপনার যে আইকনটা লাগবে সেটা সার্চ করবেন, ধরেন অ্যারো সার্চ করলাম, হ্যাঁ। যে আসছে অ্যারো, তো এখান থেকে ধরেন কোনো এই অ্যারোটা নিব আমি, ঠিক আছে? এরকম আরো অনেক আইকন আছে, প্রায় হাজার হাজার আইকন আছে এখানে। সো অ্যারো সিলেক্ট করার পর একদম লাস্টে গিয়ে এই যে যে লেখাটা আছে না, আইকনের নেম, এটা কপি করবেন, যেটারই নিতে চান, এটাও নিতে পারেন চাইলে। যেমন ধরুন অটো প্লে, এটা কপি করবেন, কপি করে কি করবেন, এখানে আসবেন, এইটা কোনো একটা জায়গাতে বসাবেন। যেমন ধরেন এখানে বসাই, বা শুধু একটা টেক্সট নিবেন, টেক্সট ব্লক নিবেন, টেক্সট ব্লক নিলাম এখানে। ধরেন এইখানে আমি আইকনটা বসাবো, হ্যাঁ, এই যে নিচে এইখানে কোথাও বসাইলাম। সো এইখানে আমি এই লেখাটা বসাবো, এই যে এই লেখাটার ক্লাস বা ফন্ট নেম সিলেক্ট করে দিব হচ্ছে ম্যাটারিয়াল আইকন। এখানে কিন্তু ম্যাটারিয়াল আইকন নাই, তাহলে কি করতে হবে আমরা জানি, ফন্টটা অ্যাড করতে হবে।
অ্যাড ফন্টে এখানে আমি ম্যাটেরিয়াল আইকন দিয়ে অ্যাড ফন্ট অ্যাড হয়ে গেল। এখানে এসে রিলোড দিতে হবে। আর অ্যাড করতে হবে না, একবারই অ্যাড করতে হয়। এখন জাস্ট ওই যে যে লেখাটা সিলেক্ট করছি বা লেখা লিখছি ওই লেখাটার ফন্ট সিলেক্ট করে দিব, ম্যাটেরিয়াল আইকন এই যে এম, এইখানে ম্যাটেরিয়াল আইকনটা চলে আসছে। এখন এটা কি করব আমি 30 পিক্সেল দিব এন্ড এখানে কালার দিব একটা। আচ্ছা আমরা একটু লেখাটা আবার কপি করে নিয়ে আসি, অটো প্লে, একটা ট্রাই করি, লোড হচ্ছে না এটা সামহাও, এটা ট্রাই করি আমরা। এই পার্টটা র্যাপ করে নিলাম, এই র্যাপ করা পার্টটাকে ম্যাটেরিয়াল আইকন দিলাম। আচ্ছা শো করতেছে না সামহাও। এটা একমাত্র সিস্টেম যেটাতে ওই ফ্লোতে আমরা আইকন সিলেক্ট করতে পারি, নর্মাল কিছু একটা নেই। অ্যাঙ্গেল, এই যে ঠিক আছে। আচ্ছা ফোনগুলো হয়তো একটু বড় কমপ্লেক্স দেখে লোড হচ্ছিল না, হয়তো ভিউ সাইডে গেলে ঠিকই দেখা যেত, কারণ এটা নিব, কপি করলাম, আরেকটা নেই টেক্সট ব্লক, এই লেখাটার জায়গায় এটা বসাই দিলাম, এটা সিলেক্ট করে এখন ফন্ট দিয়ে দেবো ম্যাটেরিয়াল আইকন, ওই যে চলে আসছে। এখন ফন্টের সাইজটা বাড়াই দিলে হয়ে গেল আইকন। এটা এই বাটনের ভিতরেও করা যায়। ওই টেক্সট যেটা ওটা বসাই দিলাম, বসাই এটাকে মার্ক করব, মার্ক করে এটাকে র্যাপ করব, এই পার্টটাকে জাস্ট দিয়ে দিব ম্যাটেরিয়াল আইকন। পুরো পার্টটাকে ম্যাটেরিয়াল আইকন দিলে কিন্তু বাকি লেখাটাও লোড হবে না, এই যে দেখেন পুরোটাকে ম্যাটেরিয়াল আইকন দিলে কাজ করবে না, তাহলে বাকি লেখাও নষ্ট হবে। শুধুমাত্র যতটুকু আইকন হবে ততটুকু সিলেক্ট করে করতে হবে। ক্লিয়ার? তার মানে ভাই আগে একটা স্প্যান নিতে হবে, তারপর হ্যাঁ ওটাকে ওইটারে স্প্যানে আলাদা ম্যাটেরিয়াল করে আইকন। দেন ওইটাকে ম্যাটেরিয়াল আইকন সিলেক্ট করে দিব, রাইট। আর যদি আচ্ছা ভাই, ইন্ডিভিজুয়ালি দেই তারপর তাহলে তো দিলামই। হ্যাঁ, আচ্ছা ভাই তাহলে অ্যালাইনমেন্টটা একটু দেখা দেন না প্লিজ। কোনটা অ্যালাইনমেন্ট? বাটনের? কিসের অ্যালাইনমেন্ট? আছে আইকনটা একটু, লেখাটা একটু নিচের দিকে আছে, আইকনটা একটু এই যে উপরের এটা এটা দিকে আছে আর কি। আচ্ছা জি লেখাটা জি জি। উপরে নিচে আছে কারণ হচ্ছে এখানে আমার ফন্টের হাইটের একটা ব্যাপার আছে, এক। আর দ্বিতীয় হচ্ছে এটার নিজস্ব কোনো হাইট এখানে নিচ্ছে না, ঠিক আছে। তো আমি কি করবো, ফন্টের হাইট 0 করে আমার বাটনের এখান থেকে পেডিংটা আমি বাড়াবো, ধরেন 10 পিক্সেল বা 20 পিক্সেল, 20 পিক্সেল দিলাম দুই পাশে, 15 করে দিই, দিলাম, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি যদি ফ্লেক্স করে এখন এটাকে সেন্টার করি, তাহলেও দেখেন এই যে মিডলে চলে আসছে, কিন্তু অলরেডি আসছে না। ফ্লেক্স করে সেন্টার করলাম, এখন দুইটার জি ভাই। মাঝখানে আমি চাইলে যে একটু গ্যাপ দিতে পারি, 5 পিক্সেল, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। আচ্ছা নেক্সট যে ব্যাপারটা আসতেছে আমাদের নেক্সট সেকশন, এটা সেটা তো আমরা পারছি, এটা নতুন করে দেখানোর কিছু নাই। এই পার্টটা আনতে পারছিলাম, এটা আনতে পারছি না সবাই? না হয়নি। আচ্ছা না ভাই একটু কেউ কথা দেখেন বলতেছে একটু। না কোনো ভাই পারতেই তো। এই পার্টটা তো করিই নাই আমরা। ওকে ভাই এই পার্টটা করা হয় নাই। দেখাই দিচ্ছি। তাহলে তো কনফিউজ কেন? আচ্ছা তো এটা লেখাটা পাল্টাই দিব, দেন এখানে এটা নিয়ে আসবো, ডিজাইন করবেন, দুই পাশে পেডিং দিবেন, যেভাবে মিলান এটা মিলাবেন, এটা তো আপনারা জানেনই। এটা ফেলে দিলাম, এখানে একটা কুইক স্ট্যাক নিব, কুইক স্ট্যাকটা 3টা হবে। এইখানে এই ডিজাইনটা নিব, তো সর্বপ্রথম একটা ইমেজ, তারপর হচ্ছে একটা হেডলাইন, তারপরে ছোট ছোট টেক্সট, তো এগুলো নিয়ে নেই। ইমেজ নিলাম, ইমেজটা আমরা এখান থেকে বসাবো, তো এই ইমেজটা। আচ্ছা ওই ফ্লোতে একটা সুন্দর সিস্টেম আছে, আপনি ইমেজ না নিয়ে ডিরেক্টলি বাইরে থেকে ইমেজ টেনে এনে এখানে বসাই দেন, তাও চলবে, একই কাজ করবে।
আচ্ছা, এখান থেকে এখন বর্ডার রেডিয়াস করবো। বর্ডার রেডিয়াসের সর্বোচ্চ এখান থেকে 20 দেওয়া যায়, এর বাইরে দরকার হলে হাতে লিখে দিতে হয়। 100 দিলাম, যাতে করে রাউন্ডেড হয়ে যায়। উইডথটা কমাই দিব, মানে ছোট করার জন্য, হ্যাঁ, 50 পিক্সেল ছোট করলাম। সেলটা ধরে এটাকে মিডলে নিয়ে গেলাম। ভাইয়া ইমেজ নিয়ে সিস্টেমটা আরেকবার বলেন তো একটু। জাস্ট যে কোনো ফোল্ডারের মধ্যে ইমেজ আছে, ওইটাকে টেনে নিয়ে এখানে বসাই দিবেন, আর কিচ্ছু না। যেমন এটা টেনে নিয়ে এখানে বসাই দিবেন, এখানে বসাবেন, ওখানে চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। হবে ড্রাগ এন্ড ড্রপের মতো সিস্টেম। ড্র্যাগ এন্ড ড্রপের মতো সিস্টেম, রাইট। আচ্ছা, এটা ধরে এটাকে H3 করে দিলাম। এখানে ওই যে লেখাটা এখানে বসাই দিলাম। এখানে একটা ব্যাপার আছে এখন, এই লেখাটাকে এখন সাইজটা ধরে নিলাম আমি, ছোট হইতে পারে, 24 বা কম বেশি হইতে পারে। আচ্ছা, টাইপোগ্রাফি দেখেন, এখানে একটা ঝামেলা হয়েছে। অনেক সময় হয় কি, এভাবে ক্লিক লেগে এটা হাইড হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখানে খেয়াল করবেন এই অ্যারোটা কোন দিকে, এই অ্যারোটা। ঠিক আছে, এটা যেমন নিচের দিকে, এটা কিন্তু পাশে। ক্লিক করে ওপেন করতে হবে। অনেক সময় এরকম হাইড হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। 24, আর কম দেই, 16 ধরেন। ওখান থেকে দেখে নিবেন কত আছে। এই পার্টটা ডিফারেন্ট এখানে, এই পার্টটা একটু বড়। সেই দুইটাকে কি করব, আমি আলাদা আলাদা করব। ঠিক আছে, যেমন এই পার্টটাকে আমি আলাদা করব। এই পার্টটা এখন কি হবে, এই পার্টটা মোর অপশন গিয়ে এখানে ক্যাপিটালাইজ থেকে দুইটাই বড় হাতের, যে সমান সব বড় হাতের করে দিব। এটা ছোট হাতেরই থাকবে এই পার্টটা, হ্যাঁ। তো এটাই ভাবে ধরে এখন এইটাকে আবার আলাদা স্প্যান করব। এটাকে আমি কি করব, একটু হালকা কালার দিব। ওখান থেকে দেখে নিবেন কি কালার আছে, বা কালারটা কপি করে নিয়ে আসবেন এরকম। ঠিক আছে, এই যে দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে এইটা, টেক্সট ব্লক। এখন আমি এখানে দেখেন, এটাকে ইটালিক, এই যে ইটালিক হবে। এটা অটোমেটিক ছিল, যেহেতু আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করছি। এটাকে সেন্টারে নিব। আচ্ছা, এই যে ইটালিক টেক্সটটা, অনেক সময় হয় কি, ইটালিক টেক্সট যেহেতু নিছি, এটা আলাদা একটা বক্সের ভিতরে চলে গেছে ইটালিক। তো মূল টেক্সট কিন্তু এটা। তো এটাকে আমি যতই মাঝখানে দিচ্ছি যাচ্ছে না, তাহলে কি করতে হবে, আবার সিলেক্ট করে দেখতে হবে ভেতরে কোনো কিছু তৈরি হয়েছে কিনা, যে ভিতরে ইটালিক টেক্সট হিসাবে বক্স তৈরি হয়েছে, এটা ধরে দেন এটাকে মিডল করতে হবে। আচ্ছা, এবার এইখানে একটা ব্যাপার আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম, এই যে এটা। এখন এটা আমরা কিভাবে নিব, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এটা বোঝার জন্য, যদি না বুঝেন, এখান থেকে সার্চ উইথ গুগল লেন্সে গিয়ে এই পার্টটা মার্ক করবেন, তাহলে ও আপনাকে বলে দিবে এটা কি জিনিস। এই যে এআই এটাকে বের করবে, হার্ড টু টেল বিকজ এটা খুব বেশি ক্লিয়ার না, এরকম বলতেছে। আর তারপরেও সে প্রেডিক্ট করছে, দেখেন। ঠিক আছে, এই যে আমি সাইডে যাব ডাটা নেওয়ার জন্য, যে এটা কি আসলে। তো এখানে যদি যান, সে কোথাও না কোথাও এটা ইউজ করছে তার সাইডে, এই জন্য এটা র্যাঙ্কে আসছে, বা এটা গুগল খুঁজে বের করছে। ঠিক আছে, তো আমি আবার ট্রাই করি, এটাতে ট্রাই করি। এই এখানে দেখেন, ইভেন ম্যানেজমেন্ট, কভার। ঠিক আছে, মোটামুটি এখান থেকে আমি আইডিয়া নেওয়ার ট্রাই করবো জিনিসটা কি। তাও যদি না হয়, তাহলে এটা ইমেজ হইতে পারে। তাহলে সিএসএস পেপারে গিয়ে এখান থেকে ব্যাকে যাব, ইমেজ। এখান থেকে দেখেন ব্যাকওয়ার্ডের যে ইমেজটা, এটা আছে কিনা। এখানে সম্ভবত থাকতে পারে, এটা লোড করতে পারেন, এটা খুবই হালকা। এটা ধরলাম, আবার সিলেক্ট করি, টেস্টিমোনিয়াল বক্স, রো, কন্টেনার সিলেক্ট করতেছি, বারবার সিলেক্ট করে দেখা ট্রাই করতেছি এটা কি আসলে। আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে না, তাহলে কি করব, সার্চ উইথ গুগল লেন্স থেকেই আরেকভাবে ট্রাই করব। সেটা হচ্ছে এভাবে দিয়ে এখানে লিখে দিব আইকন। দেখছেন, এই যে এবার পেয়ে গেছে। তাকে একটু হেল্প করছি আমি, ডাবল কোটেশন। সো এটা আমি এখন এখানে সার্চ করব। এই যে পেয়ে গেছি না। আচ্ছা, সো ডাবল কোটেশনে এতগুলো পেয়ে গেলাম। এখন যদি দেখা যায় ডাবল কোটেশনে পাচ্ছি না, তাহলে শুধু কোটেশন দিয়ে ট্রাই করব।
মানে কিছু একটা ওয়ার্ড তো পাইলাম অন্তত সার্চ করে বের করার জন্য। এই যে এবার দেখেন পেয়ে গেছি সুন্দর মতো। সেখানে দেখেন সবচেয়ে ভালো মিলে কোনটা, এটা মিলে। এখন এটার কালারটা ওইটার মতো করে নিব, কালারটা আপনারা পিক করে নিবেন, আমি এখান থেকে র্যান্ডম কালার নিচ্ছি, কাছাকাছি একটা কালার এটা দিলাম। এটা দিলে যদি কাজ না হয় তাহলে এটা লাইন কালার দিয়ে করছে, তাহলে লাইন কালার থেকে করব এইরকম। এটা ডাউনলোড করে নিলাম। এখন এই যে যে ইমেজটা নিলাম, ইমেজটা কয়েকভাবে ইউজ করা যাচ্ছে। সেলটাকে প্রথমে একটু উপরে নিচে পেডিং দিয়ে দিই, চারদিকে 40 পিক্সেল করে পেডিং দিলাম। আচ্ছা, চারিদিকে একসাথে দিছি হচ্ছে শিফট বাটন চাপ দিয়ে ধরে যে কোনো এক পাশে দিলেই সব দিকে পেয়ে যাবে। এইখানে দেওয়ার অপশন হচ্ছে, এক হচ্ছে ডিরেক্ট ইমেজ হিসেবে ইউজ করতে পারেন। ইমেজ হিসেবে ইউজ করে এটাকে উইথ দিয়ে দিবেন ধরেন 32 পিক্সেল, আরো ছোট, বা ধরেন 50 পিক্সেল। দেন এটাকে করবেন হচ্ছে absolute, প্রথম থেকে অ্যাবসলিউট। অ্যাবসলিউট করে এটার পজিশন দিবেন এই যে উপরের কর্নারে। এখন উপরের কর্নারে দিলে হবে কি, এই পুরো স্ক্রিনের কর্নারে দেখেন এই যে এখানে চলে আসছে। কাহিন কিছু বলবেন? কাহিন। আচ্ছা, সো যেটা হইলো ওটা কি হয়েছে, একবারে উপরে চলে গেছে তাই না, ওয়ার্ডটা এইখানে চলে গেছে। এখন এইখানে কেন চলে গেল, এটা একটা কারণ আছে। কারণ অ্যাবসলিউট যখন দিছি তার আর ধরা বাঁধা কোনো নিয়ম নাই, সে একবারে বাইরে চলে গেছে। কোনো কিছু অ্যাবসলিউট দিলে সেটা যেটার ভিতর আছে ওইটাকে আবার রিলেটিভ দিতে হয়, তাইলে এটা ভেতরে থাকে। যেমন এটার পজিশন আবার দিতে হবে কি রিলেটিভ। এটা একটু কমপ্লেক্স লাগতেছে তাই না, এটা সহজ সিস্টেমও আছে, সেটাও দেখাই দিচ্ছি। সো অ্যাভেলেবেল সবগুলো অপশনই দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা পজিশন দেওয়ার অপশন নেই। পজিশন দেওয়ার অপশন সম্ভবত এটার মধ্যে আমাদের দিতেই পারবো না। আচ্ছা, তাহলে এটা এই সিস্টেমটা সেলের ক্ষেত্রে বাদ। যদি ডিপ নিতাম, ডিপের ভিতরে আমরা করতে পারতাম, সমস্যা নেই। এটা খুব বেশি কনভিনিয়েন্ট অপশনও না। দ্বিতীয় অপশন হচ্ছে এই সেলটার ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজটাকে ইউজ করা। এখন অনেকে চিন্তা করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলে কেমনে হবে, এরকম দেখা যায়। এটাকে কি দিবেন, এটাকে দিবেন হচ্ছে কন্টেইন, মানে পুরাটা যাতে পায়। পুরোটা পাইছে, বাট এখানে যে দেখেন এটা শেষ হয়েছে, আবার বাকিটুকু আবার রিপিট করছে ফিল আপ করার জন্য। তাহলে আমি দিব নো রিপিট, এই যে টাইলটা ক্রস, মানে রিপিট করবা না। ঠিক আছে। এন্ড পজিশনটা কোথায় দিয়ে দেবো, পজিশন দিয়ে দেবে যে টপে, এইখানে সেন্টারে কর্নারে একটু করে দিয়ে দিব। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আমরা যখন এখানে কন্টেইন দিছি এটা পুরোটা চলে আসছে, এখান থেকে হাইট উইথ এখন সিলেক্ট করে দিব, যে উইথটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। কাস্টমে গিয়ে উইথটা সিলেক্ট করে দিব কতটুকু, 50 পিক্সেল। ছোট হয়ে গেছে না? তাহলে কি করলাম, আবার বোঝার চেষ্টা করি। এই পুরো সেলটার ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজটাকে নিব। নেওয়ার পরে কাস্টম থেকে উইথ দিব 50 পিক্সেল। আমরা বাকি অপশনগুলো ট্রাই করে দেখলাম একটু আগে, কাজ হয়নি। 50 পিক্সেল দেওয়ার পরে ক্রস, মানে টাইল এভাবে যে একটা একটা রিপিট করে ফিল আপ করছে, So আমরা এটা বাদ দিয়ে দিব, ক্রস। পজিশন হবে এই যে কর্নারের উপরে। ঠিক আছে। এখন একদম কর্নারের উপরে যদি পজিশনটা দেখা যায় পারফেক্ট হয় নাই, তাহলে এই যে এখান থেকে এই যে টপ এবং লেফট এটার পজিশনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা দিলাম হচ্ছে 95%, আর টপ থেকে ফার্স্ট 5% নিচে নামাই দিলাম। ক্লিয়ার? এটাকে চাইলে আরো বড় করতে পারবো, যে উইথ থেকে এরকম, এরকম করে বড় ছোট করে আমরা করতে পারবো। এটা বাকিগুলো তো সেম, জাস্ট সেলটা কপি করে এখানে বসাই দিব, লেখা ইমেজ আর আদার্স কন্টেন্ট চেঞ্জ করে দিব। এটা পারবো, একটু আগে আমরা এগুলো করে আসছি। এটাও আশা করি কোনো প্রবলেম নাই, সিমিলারলি করে ফেলবো, জাস্ট নর্মাল টেক্সট এন্ড হোয়াইট কালার দিয়ে। গেট ইন টাচ, গেট ইন টাচের এখানে এক পাশে আসবে হচ্ছে কন্টেন্ট, এক পাশে হচ্ছে ফর্ম। এটা একটু দেখাই দিই। তো এটা ফেলে দিলাম। এই লেখাটা আসবে তারপরে, আমি নিচ্ছি না আপাতত। আর এই পুরো লেখাটা, এটা বড় হাতের কিভাবে হবে, এখান থেকে আমরা এই যে মোর টাইপ অপশনে গিয়ে এখান থেকে যে দুইটা বড় হাতের যে এটা ধরে দিব। এখন এখানে একটা কুইক স্ট্যাক নিব। কুইক স্ট্যাক নিয়ে এক পাশে দিব হচ্ছে এই কন্টেন্ট গুলা। এই কন্টেন্ট গুলো একটা একটা করে নিব, এইভাবে একটা, এইভাবে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা এইভাবে নিব। তো আমি আপাতত যা সময় বাঁচানোর জন্য একসাথে নিয়ে নিচ্ছি, আপনারা আলাদা আলাদা করে সুন্দর করে নিয়ে নিবেন। তো আমি টেক্সট ব্লক নিয়ে এভাবে নিয়ে এন্টার দিয়ে দিয়ে মেলাই দিচ্ছি।
আচ্ছা, আর এই পাশে নিব হচ্ছে ফর্মটা, এই ফর্মটা। সো ফর্মটা নেওয়ার জন্য কি করব, এখান থেকে আমরা ফর্ম ব্লক নামে একটা অপশন পাবো। এই যে এটা নিয়ে ফর্ম ব্লকটাকে সর্বপ্রথম ওই যে আমরা জানি কোনো কিছু যদি এরকম কম করে পুরো স্ক্রিন জুড়ে না আসে, তাহলে অ্যালাইন এন্ড অর্ডার থেকে এটাকে স্ট্রেচ করে দিতে হয়। আচ্ছা, এখন ফর্মের মধ্যে আমাদের এই যে এই অপশনগুলো আছে, নেম, ইওর নেম, ইমেল এন্ড আদার্স। সো এটা এইগুলা বাদ, লেবেলগুলা ফেলে দিব। প্রথমটা তো নেম, নেমের ভেতরে নেমটা লেখাটা আসবে, লেখাটা কেমনে নিব, সার্চ উইথ গুগল লেন্স। এই লেখাগুলো আমরা এখন সিলেক্ট করব, ঠিক আছে। এখানে নেমটা নিব, সো এটা এডিট করে প্লেস হোল্ডারের জায়গায় নামটা দিয়ে দিব যাতে দেখা যায়। আচ্ছা, তারপরে এটাকে ডুপ্লিকেট করব, এটার প্লেস হোল্ডারের মধ্যে নেক্সট যে এই লেখাটা আসবে, ইমেল, ইওর ইমেল, এটা বসাই দিব এটার মধ্যে। এটার মধ্যে সেম ইওর ইমেল বসাই দিব, স্টার সাইনটা কেটে দিব। নেমের মধ্যে স্টার সাইন ছাড়া দিব, আর প্লেস হোল্ডার স্টার সাইন সহ দিলাম, মানে রিকোয়ার্ড, রিকোয়ার্ডের জন্য এটা সিলেক্ট করে দিতে হবে। রিকোয়ার্ড মানে এটা যাতে দিতেই হয়, ফর্ম যাতে ফিল আপ করার সময় এটা দিতেই হয়, মাস্ট নেম ইমেল দিতে হবে। এখানে দুইটাকে পাশাপাশি নিব কিভাবে, সহজ সিস্টেম, ওই যে আমরা জানি এইচ ফ্লেক্স। এইচ ফ্লেক্স নিয়ে এই দুইটাকে এইচ ফ্লেক্স এর ভিতরে নিয়ে নিব, ঠিক আছে। এটাকে এইচ ফ্লেক্স এর ভিতরে নিলাম, এইটাকে এইচ ফ্লেক্স এর ভিতরে এই যে এই পাশে নিয়ে নিলাম। এখন এইচ ফ্লেক্সটা ধরে এই দুইটার মাঝখানে একটু গ্যাপ দিব। কঠিন লাগতেছে, বুঝতেছি কি? যেভাবে বুঝতেছি। জি ভাইয়া। ওকে, তারপরে ইওর সাবজেক্ট, এটাও একটা ব্যাপার। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, এই যে ইওর ইমেলের মধ্যে আলাদা একটা ফাংশন, এটা টেক্সট ফিল্ড। ইমেলটা টেক্সট ফিল্ড হয় না, ইমেলটা হয় ইমেল ফিল্ড। তো ফিল্ড গুলাও কেয়ারফুলি ধরে দিতে হবে। এখন এটা টেক্সট ফিল্ড, এটাকে আমরা ধরে দিব কি, এটা ইমেলের জায়গা হবে ইওর সাবজেক্ট, আর এটা হবে টেক্সট ফিল্ড, প্লেন টেক্সট, সাবজেক্ট তারপর প্লেন টেক্সট। আচ্ছা, তারপরে এটা রিকোয়ার্ড দিতে পারি, আর এখানে প্লেস হোল্ডার দিয়ে দিব। এটা তিনটা ডট দিয়ে দিলাম, এখানে ডট দরকার নেই, এই নামটা আমার বোঝার জন্য, ক্লায়েন্টের জন্য। আর এটা হচ্ছে যেটা মানুষকে দেখাবে, এই যে। আর নেক্সট যে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যেটা টেক্সট এরিয়া, বড় একটা জায়গা, তাই না? তো এই বড় জায়গাটা কিভাবে নিব, এটার জন্য আলাদা ফিল্ড আছে, ফিল্ডের নাম হচ্ছে টেক্সট এরিয়া। এই যে এইটা এখানে বসাই দিব। টেক্সট এরিয়ার মধ্যে ইওর মেসেজ বসাই দিলাম। হয়ে গেছে না আমাদের ফর্ম। এই বাটনটাকে এই পাশে নিব কিভাবে, এগুলো তো আমরা জানি। যে কোনো একটা ডিভ নিব, এটার ভিতরে নেবো, এসফ্লেক্স নিছি, এসফ্লেক্স নিলেও হয়, ডিভ নিলেও হয়। এটাকে আমি দিয়ে দিলাম এই কর্নারে, এটা ডিজাইন করে ফেলবো, হয়ে যাবে। এই টেক্সট এরিয়া গুলো আমি বড় করব কিভাবে, এই টেক্সট এরিয়া গুলো বড় করতে চাইলে আমি চাইলে পেডিং দিয়ে বড় করতে পারি, হাইট দিয়ে বড় করতে পারি। সো ধর মিনিমাম হাইট দিয়ে বড় করব, 100 পিক্সেল দিয়ে দিলাম, বড় হয়ে গেল। ঠিক আছে, এগুলো চাইলে আমরা মিনিমাম হাইট দিয়ে দিয়ে 30 40 এরকম দিয়ে দিয়ে বড় করতে পারি, এটার মতো করে। ঠিক আছে, বর্ডারের কালার গুলো একদম হালকা কালার হবে। তো পুরো ফর্মটা ধরে এখন এখান থেকে দেখেন ফিল্ডের কালার, বর্ডারের কালার যেগুলো দিতে চাচ্ছেন এখান থেকে আপনি দিতে পারবেন। এখন প্রত্যেকটা ধরে ধরে এই যে বর্ডার কালার যেটা আছে, এই যে অনেক ডার্ক, এটাকে চাইলে হালকা করতে পারেন, এই যে এরকম। এটার বর্ডার রেডিয়াসটা বাড়াইতে পারেন, আর একটু রাউন্ডেড হইলো, 5 পিক্সেল দিয়ে দিলাম ধরেন। বাকিগুলো তো সেম, টেক্সট ফিলের এই ক্লাস নেমটা বাকিগুলো তো ধরাই দিলেও ডিজাইনটা চলে আসবে। এই দেখেন বাকিগুলো তো ডিজাইন চলে আসছে। এটা তো সেম, তাহলে ডিজাইনটা করবেন, এটাতে আলাদা ক্লাস নেম দিবেন, টেক্সট এরিয়া। সো এটাতে সেম ভাবে ওই যে এখানে যে বর্ডার কালারটা দিচ্ছেন, এই বর্ডার কালারটা এখানে দিয়ে দিবেন, এরকম। ঠিক আছে, আর এখানেও বর্ডার রেডিয়াসটাও 5 পিক্সেল দিয়ে দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, এই পার্টটা আমি আপনাদের জন্য রেখে দিলাম। এই পার্টটা এটা একটা দুইটা তিনটা চারটা চারটা টোটাল কলাম নিবেন, হ্যাঁ, কুইক স্ট্যাকের ভিতরে চারটা সেল। চারটা সেল নিয়ে প্রথমে এখানে এই ইমেজটা বসাই দিবেন, তারপরে এখানে টেক্সট ব্লক, টেক্সট ব্লক, টেক্সট ব্লক, টেক্সট ব্লক। এখানেও সেম, এখানে একটা হেডলাইন নিবেন H4, টেক্সট ব্লক নিবেন চারটা, এখানেও সেম, এখানেও সেম। এখানে শুধুমাত্র এই যে ইমেল ফিল্ডটা, এটা একটু ক্রিয়েটিভলি করতে হবে, আপনারা ট্রাই করবেন, যদি না পারেন নেক্সট ক্লাসে আমাকে আস্ক করবেন। আর এটা তো নর্মালি জাস্ট বসাই দিবেন সোশ্যাল আইকন গুলা, ইমেজ দিয়ে ফ্লেক্স নিবেন, ইমেজ গুলা পাশাপাশি বসাই দিবেন, ইমেজ গুলার চারদিক দিয়ে বর্ডার রেডিয়াস করে দিবেন। এটা আপনাদের একটু যাতে কমপ্লেক্স হয়, এই জন্য আমি রেখে দিলাম, এটা আর দেখাই দিলাম না। এটা আপনারা ট্রাই করবেন। So, আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট হচ্ছে পুরা ল্যান্ডিং পেজটা কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়া, পারবো না সবাই? আহ, আমরা চেষ্টা ভাই, করি। চেষ্টা করবো ভাই।
ইনশাআল্লাহ। ভাই ইমেলের মধ্যে আইকনটা বসাবো ভাই কেমনে, এই যে ইনপুট, ইমেলের ইনপুট ফিল্টার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আইকনটা ওই যে আইকন যেভাবে দেখাইছি এতক্ষণ, বাটনের যে টেক্সটটা, এই টেক্সটটাই নিব হচ্ছে এটা পুরোটা, দেন ওইটার ফন্ট সিলেক্ট করে দিব। শুধুমাত্র আইকনের টেক্সটটাই থাকবে। আইকনটা হচ্ছে পেপার প্লেন সম্ভবত, সো প্লেন লিখে সার্চ করলেই পাবেন, খুঁজবেন আমি যেভাবে খুঁজছি। জি, জি ভাইয়া। ওখানে একটু মাথা খাটাইতে হবে আপনাদের, এই জন্য রেখে দিলাম। আচ্ছা। ভাইয়া, হুম হুম। ভাইয়া, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আপনাকে। আমার মামা মারা গেছে লাস্ট, আপনার হচ্ছে এই কারণে আমি আপনার হচ্ছে এই যে হোমওয়ার্ক বা এই জিনিসগুলো জমা দিইনি। এখন আপনার হচ্ছে এটা আমি কিভাবে ওনাদের সাথে যোগাযোগ করব? আপনি অ্যাসাইনমেন্ট গুলো আগে জমা দেন, জমা দিয়ে তারপরে জি, যোগাযোগ করতে হবে। এগুলা করতে থাকেন এখন। আচ্ছা, মানে আমি এখন জমা দিলে হবে ভাইয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন জমা দিয়ে তারপর স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে কথা বলবেন যে আমার প্রবলেম ছিল। মানে আগের গুলো জমা দিছি, আমার কিছু হ্যাঁ, বাদ হয়ে গেছে আর কি এই আপনার যে এক কটা বাদ সপ্তাহ হয়েছে ওই কটা জি, এখন জমা দেন, জমা দেওয়া শেষ হলে তারপরে স্টুডেন্ট অ্যাফেয়ার্সে যাবেন, গিয়ে বলবেন যে এরকম সমস্যা ছিল, এখন জমা দিছি, আমাকে একটু মার্কস দিয়ে দিন। জি, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে শেষ করি আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।